হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আর আজকে তো অনেকটা দিন পর বাড়ি থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন ঘড়িতে বাজে 9:30। তো ভেবেছিলাম 10টার সময় পুষ্পাঞ্জলি হবে, নবমীর পুষ্পাঞ্জলিটা একটু দেবো, কারণ কটা দিন বাড়িতে ছিলাম না, পুজোটা একটুও দেওয়া হয়নি। তো আজকে দেবো বলেই সকাল সকাল সমস্ত বাসি কাজ কমপ্লিট করে চান টান করে নতুন কাপড় পরে একদম রেডি হয়ে গেছি, নতুন কাপড় জামা পরে একদম। তো নিচে গিয়েছিলাম কাপড়ের পিনটা পরাতে আর আলতা পরতে। তো নিচে গিয়ে জিজ্ঞাসা করলাম, তো ওনারা বললো বড় মা 10টায় পুষ্পাঞ্জলি হবে, বাট আমরা যেখানে দিই মাছের বাজারে, যে আমাদের বাড়ির পাশে ঠাকুরটা আর কি, তো ওখানে নাকি 1টার সময় পুষ্পাঞ্জলি হবে। তো 1টা অবধি তো অতটা সুখে থাকা যায় না। তো এখন ঘড়িতে বাজে 9:35। তো আমি এখনই যাব, গিয়ে ফল মিষ্টি কিনে বড় মার কাছে পুষ্পাঞ্জলিটা দিয়ে দেবো। এবছর কোনো বছরই বড় মার কাছে পুষ্পাঞ্জলি দেওয়া হয় না। তো বড় মার সকাল সকাল পড়ে যায় 7টা 7টা 7:30 এরম সময়, তো সেই জন্যে দেওয়া হয় না। আর এবছর ওর বড় মার একটু দেরিতেই পড়েছে, যেহেতু দুর্গা পুজোটা খুব ভোর ভোর পড়েছিল, তো জগদ্ধাত্রী পুজোগুলো একটু বেলা বেলা করে পড়েছে। তো সেই কারণেই বড় মার কাছেই দেবো। আর মাছের বাজারে যখন হবে সময় পেলে একটু তোমাদের নিয়ে যাব, কারণ সকাল থেকে তোড়জোড় বাড়িতে শুরু হয়ে গেছে। মেয়ে জামাই আসবে, তার শ্বশুর শাশুড়ি আসবে, আবার আরও কুটুম আসবে অনেকেই। তো লোকজন, খাওয়া দাওয়া সমস্ত কিছু আয়োজন তো হচ্ছে। আমি তো এখন আর যাচ্ছি না, দেখাতে পারছি না। আগে পুষ্পাঞ্জলিটা দিয়ে আসি, কাপড় জামা চেঞ্জ করি, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। চলো, থেকেই আজকের ব্লগটা স্টার্ট করলাম। আশা করি সবার ভালো লাগবে। তো সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সবাইকে জানাচ্ছি শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবার জগদ্ধাত্রী পুজোর নবমী খুব খুব ভালো কাটুক। জানি না আমার কেমন কাটবে, তো আশা করি সবার যেন ভালো কাটুক। আমার না কাটলেও চলবে, সবার যেন ভালো কাটুক। কারণ তোমাদের দাদাভাই আসবে বলেছে, এলে তো ভালো কাটবেই, আর যদি না আসে তো মনটা খারাপ হবেই, বলো। চলো, এখন থেকে স্টার্ট করছি। নিচে যাই, নিচে গিয়ে বাজারে যাই, বাজারে গিয়ে ফল ফল কিনে ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর তোমাদের সাথে দেখা করব। চেষ্টা করব বড় মার কাছে একটু ফুটেজ নেওয়ার। তো পুষ্পাঞ্জলি দিতে গিয়ে তো সবসময় ক্যামেরা অন করে বসে থাকা যায় না, আর ওখানে প্রচণ্ড ভিড় হয়। তো দেখা যাক কী হয়, যতটা পারবো চেষ্টা করব। তো এই দেখো, কথা বলতে বলতে বড় মার কাছে চলে এসেছি। বড় মার কাছে ফল, সন্দেশ, ধূপ, বাতি, আলতা, সিঁদুর, চাল সমস্তটা নিয়ে পুজোয় বসে পড়েছি। বড় মার কাছে আজকে পুজো দেবো, কারণ মাছের বাজারে জগদ্ধাত্রী মায়ের কাছে প্রত্যেক বছরই নবমীর পুজোটা দেওয়া হয়। কিন্তু এবছর পড়েছে বেলা 1টার সময় বামুন ঠাকুরমশাই আর কি আসবে। বাট অতক্ষণ তো শুকিয়ে থাকাটা পসিবল নয়। তো সেই কারণেই আজকে ভাবলাম চলো বড় মায়ের কাছে নবমীর পুজোটা দিই। তো বড় মার কাছে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 10:20 এরকম বাজে আর কি। তো বড় মার কাছে পুষ্পাঞ্জলি দিতে বসে পড়েছি। এখনও পুষ্পাঞ্জলি আরম্ভ হয়নি, তো পুজো হচ্ছে বড় মার। তো বড় মার পুজোটা কমপ্লিট হয়ে গেলে তো পুষ্পাঞ্জলি হবে আর কি। অষ্টমীর পুজোটা কমপ্লিট হলে নবমীর যে পড়বে, তো নবমীর অঞ্জলিটা দিয়ে নবমীর হোম যজ্ঞ আর কি এরপর আরম্ভ হবে। অতক্ষণ তো আর থাকতে পারবো না, যেহেতু বুঝতে পারছো নবমীর ব্যাপার, বাড়িতে খাওয়া দাওয়া, আবার কুটুমজন তো বাড়িতে আসবেই আজকে, আর আজকে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো সেই কারণেই পুষ্পাঞ্জলিটা দিয়ে একটু বসে মাকে প্রণাম জানিয়ে, মাকে মনস্কামনা জানিয়ে, আমার মনের অনেক ইচ্ছা জানিয়ে তো আমি বাড়ি ফিরব। চলো, মাকে এবার সিঁদুর পরিয়ে দেওয়া হচ্ছে। আর দেখো কত সুন্দরভাবে মাকে সিঁদুর পরানো হচ্ছে। তো যেহেতু মা অনেকটাই বড়, অনেকটা উঁচুতে, তো ওখানে তো হাত পাওয়া যায় না, তো এইভাবেই মাকে সিঁদুর পরানো হয়। তো মাকে সিঁদুর পরানোর পর আমরা পুষ্পাঞ্জলি দেবো, তো তারপর বাড়ি ফিরবো। তারপর তোমরা ব্লগটা দেখতে পারবে পরে।
একটু সাইড দাও তো, গাড়ি দিয়ে যাও। এই মাত্র এলো তো, ওই পুজোর জোগাড় ওর করে ফেলেছে, পুজো দিতে যাবে। তো আমারটা দেওয়া হয়ে গেছে, আমার বাড়ির সামনেটাই প্রত্যেক বছর দিই, এবছর এখানেই দেওয়া হলো, ওখানে দেওয়া হলো। ওখানে আনাজ কাটাকাটি কমপ্লিট। আলু ভাজা আজকে বড় বড় ফ্যান চাচ্ছি কিছু না। আরে তুমি ফ্যানটা চলে, একদিন বাড়ির ভিডিও করা হয়নি, বাড়ি রান্না বান্না অনেকটা দিন। আজকে কি একবার জানেন কি রেনি হয়েছে আজকে? কপি এখন কপি চিংড়ি দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে কপি তরকারি করেছে। তুমি তাহলে খাবে না? আমার আলু ভাজি দিয়ে ওদের তুলে রেখেছি তো, ভাজি করবি? হ্যাঁ, যদি কিছু খেয়ে নাও না। করলা ভাজা, পটল ভাজা, আলু ভাজা। দু রকমের মাছই ভাজবে, মাঝিমণি খায় না তো। হ্যাঁ, ভেটকি মাছও খায় না মাঝিমণি। চিকেন কি কষা করবে? চিকেন কষা, মুগের ডাল, পটল চিংড়ি, ও পটল কপি চিংড়ি, পটল ভাজা, করলা ভাজা। চলো নবমী সেবা দিতে চলে যায়। যাও, আমি বাবুকে সেবা দিতে যাবো, দিয়ে যাবো। আর এখন তো পুজো হয় না, তোমরা যাও না, তোমরা গিয়ে একটু ভিডিও করো। দেখি নতুন পর্ব। তো এই দেখো চাতাল ধোয়া হয়ে গেছে আমার, চাতাল এখনো ধোবো, এদিকটা বাকি আছে, এখানে বাকি আছে চাতাল ধোবো। তারপর মা বাবুর সেবা দেবো, অনেকটা বেলা হয়ে গেছে আজকে, তাহলে চাতালটা ধুয়ে নিই। এই দেখো আজকে অনেক ফুল, কালকে তো বাড়ি থেকে অনেক জবার কুড়ি টুড়ি সব আনা হয়েছিল, তো সেই কারণে আজকে এমনিও অনেক ফুল দেখে বুঝতে পারছো, প্রচুর জবা। তো এইগুলো সব বাড়ি থেকে আনা হয়েছিল, দেখো অনেক জবা ফুল আজকে। তো চলো আমি এত ফুল এবার মহাপ্রভুকে সাজাবো। আর তার আগে দেখো থালা বাসন আমার মাজা হয়ে গেছে, চাতালও ধোয়া হয়ে গেছে, সেখানে মহাপ্রভু ধোয়া হয়ে গেছে, প্রদীপ জ্বলাও হয়ে গেছে। এই দেখো মহাপ্রভুকে সাজানো হয়ে গেছে আমার, দেখো কেমন লাগছে অবশ্যই জানি। এই দেখো চলো ফুল হয়ে গেছে, খেতে দেবো। আমার সাজানো হয়ে গেছে, এদিকে 5 রকমের ফল আর 5 রকমের মিষ্টি জল সমস্তটা আমি সাজিয়ে ফেলেছি। চলো এবার ধরে দেবো মহাপ্রভুকে, সবাইকে স্মরণ করে খেয়ে নিতে বলবো। তো এই দেখো আমার ভোগ দেওয়া কমপ্লিট মহাপ্রভুকে, এবার সবাইকে এক কল থেকে দিয়ে শাঁখ বাজিয়ে নেবো। চলো এত মনে প্রদীপ জ্বালা হয়ে যায়।
এতক্ষণ অন্য বছর এতক্ষণ আমরা রান্না জোগাড় করে এখন আসি প্রদীপ জ্বালার জন্য। আমি বড় মায়ের কাছে এবারে অঞ্জলি দিচ্ছি। আমি বড় মায়ের কাছে অঞ্জলি দিচ্ছি বসে 10টার সময় বড় মায়ের কাছে হয়েছে তো ওই জন্য বড় মায়ের কাছে দিয়ে দিচ্ছি। নাহলে এর কাছেই দিই প্রত্যেক বছর, কিন্তু খিদে থাকতে পারবো না, কাজ থাকে তো আরো সংসারে। আছে না ওই কোম্পানি আন্ডারে বাড়ি গেছিল, খাই গেছে ও খায় না, কিট্টু খায় না। আয় স্যার আমি করছি তুই আসিস ওইখানে কথা পাঠিয়ে রেখে হবে। রানি আমাকে পাঠিয়ে দিস তো ভিডিও। রানির ফোনের কোয়ালিটি ভালো, ক্যামেরার কোয়ালিটি। আনতে আর পারছে না হোম থেকে মাকে। আমার ক্যামেরাটা খুব ঘোলাটে টাইপের হয়ে গেছে। আচ্ছা আয় না তুই, আমি হোমটা তুলছি। ঠিক আছে, তুমি অন্য জায়গায় ঠাকুর দেখছো আর এখানে ছবি তুলবে কি করে? অভাগী আমরা। এখানে সবার সাথে যে মজা, ওখানে ওদের সাথে ঠাকুর দেখে মজা নিয়েছি। সব দিকেই হচ্ছে, ওখানে ঘোরালে এবার এখানে দুদিন মজা করবি। আজকে এখানে কাল তার এখানে বিসর্জন হচ্ছে না, কালো মজা করবি। তাহলে আবার কার্তিক ফেলেছে চলে যেতে হবে। ছেলে কাঁদছে ওখানে, শনিবার ছেলে কাঁদবে ওখানে নালে। তো এই দেখো আমি পুজো তলা এসে বসে আছি, সবার সাথে গল্প করছি, নবমীর হোম দেখছি। যেহেতু বড় মার কাছে দেখা হয়নি তো মাছের বাজারেই দেখছি, আর প্রত্যেক বছর মাছের বাজারেই দেখা হয়, নবমীর হোম দেখা হয়, 108টা প্রদীপ জ্বালানো হয়। তো আমি পুজো দিয়ে অঞ্জলি দিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম, গিয়ে মহাপ্রভুর চাতাল ধুয়ে সেবা দিলাম, তারপর আলু কাটলাম, আলু ভাজার ওই আলু টালু কেটে কিছুটা আনাজ আর কি কাটা বাকি ছিল, কিছুটা আনাজ কেটে তারপর কিছুটা খেয়ে দিয়ে তো এলাম। তো সারাদিন না খেয়ে তো আর থাকা যায় না, তো খেয়ে দিয়ে এখানে এসেছি। আর আমার ননদ নন্দাই এসছে, দেখতে তো পেয়েছো। তো ওদের সাথেই গল্প করছি, আড্ডা দিচ্ছি, আর এখানে পুজোটাও এনজয় করছি। যেহেতু বছরেই কটা দিনই সবাই একসাথে থাকা, গল্প গুজব, নাহলে তো পাড়াতে সবাই সবার মতো ব্যস্ত, কেউ কারোর সাথে সেরকম কথা বলার টাইমই নেই আর বেরোয় না। তো সেই নিয়েই আড্ডা গল্প হচ্ছে, আর এখানে পুজোটা এনজয় করা হচ্ছে। চলো আমিও দেখতে থাকি আর তোমরাও পুজোটা এনজয় করতে থাকো। যেহেতু গান চলছে মাঝে মাঝে, তো কফি টাইট এসে যাওয়ার ভয়ে ভয়েস দিতে বাধ্য হচ্ছি। বাবু বনিকে একবার ফোন করতো, কোথায় গেল? না হয়তো বৌদিদের হাতে আছে, ওইখান থেকে নিয়ে নেবো বাতি। ওপর থেকে জ্বালাবে, নালে নিচে ধরিয়ে দিলে আর কাপড় সামলে সবাই একদম সাবধানে। আসনটা সরিয়ে দিলে দিদি, আসনটা সরিয়ে দিলে দিদি, ছোট
ওপর থেকে জ্বালাতে একটু সর একটু সর দাঁড়া এখনো জ্বালাতে পড়েনি রে। ও বাবা জ্বালাতে বললো জ্বালাতে বলেনি আমি জ্বালাইনি এইখান থেকে নিয়ে পাতি নিয়ে ঢুকে যাবে কি হয় না আমি ওদিকে যাবো ওইদিকে মিষ্টিগুলো পুরো খাওয়া ঘুরে সব কটা জ্বালাও সব কটা বাদ দিয়ে ভালো করে ছবি তোলা আমাকে দিবি ভালো আরে আর কপ্পুর দেয় না তো মুখগুলো দিয়ে ধরছে না টপ করে মুখগুলো হয়নি ভালো করে রেডিমেড গুলো ভালো হয় চলে তেলে ভিজিয়ে রাখতে হয় এবার বড় মা খাবে বলছে আমি ভাত দেবো রান্না হচ্ছে ভাত কি আছে গো চাটনি আলু ভাজা পটল ভাজা করলা ভাজা সবাই খায় গেছে তাই জন্য সীমিত কপি চিংড়ি এর নিচে কি নিরামিষ কপি চিংড়ি আর এতে কি চিকেন কষা। তো সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে ননদকে শাড়ি পরিয়ে দিয়ে রেডি করে আমি নিজেও শাড়ি পরে একটা রেডি হয়ে গেছি, যেটা জন্মদিন আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছিল। তো সেই শাড়িটা পরেই এখন রেডি হয়ে গেছি আপাতত। আর এই মাত্র তোমাদের দাদা ভাইও বাড়ি এলো, তো বাড়িতে ড্রেস চেঞ্জ করছে, হাত পা ধুচ্ছে, চান টান করবে, একটু ফ্রেশ হবে, তারপর আসবে। তো আমরা এদিকে সেজে গুজে চলে এসেছি। এদিকে ভোগ করছে ঠাকুরের, ভোগ হচ্ছে, এখানে বৌদিরা ভোগ করে নিচ্ছে। আর আমরা একটু বাজারে বেরিয়েছি ঠাকুর দর্শন করব বলে। তো রানীও বেরিয়েছে, রানীর শাশুড়ি মা, শ্বশুর মশাই, তো রানীর মাসির মেয়ে সবাই এসছে আর কি আমার ননদের। তো ওদেরকে নিয়ে একটু ঠাকুর দেখে আসবো তাড়াতাড়ি, কারণ প্রতিটা প্যান্ডেলে লাইন পড়ে যাচ্ছে, আর লাইন পড়ে গেলে লাইন দিয়ে দেখতে দেখতে না প্রচুর দেরি হয়ে যাবে। তো সেই কারণেই একটু তাড়াহুড়ো করছি আর কি। তো সবাই মিলে একসাথে ঠাকুর দেখে আসবো, একটু তাড়াহুড়ো করি। চলো ঠাকুরটা দেখে আসি। আর তো ও তো বাড়ি চলে এসছে, তো এখানেই আছে, ও ড্রেস চেঞ্জ করে আসছে, ও আমাদের সাথে একটু যাবে, তারপর পরে আমরা বেরোবো গাড়ি নিয়ে, ইচ্ছা আছে। আজকে যেহেতু নবমীর বাজার, প্রচণ্ড পরিমাণে ভিড় আর প্রচুর পরিমাণে লাইন পড়েছে, দেখেই বুঝতে পারছো। তো কি বলবো, কোনো কষ্টে একদম ঠাকুর দেখেছি। তো পায়ে হেঁটেই অনেকটা কষ্ট করে ঠেলা গোচা করে লাইন করে লাইন করে ঠাকুর দেখেছি একটু। আর তো আজকের ব্লগটা আমি এই ঠাকুর দেখাতেই শেষ করছি। পরের ব্লগে বাকি ঠাকুর দেখাটা তোমরা দেখতে পাবে। তো আজকের মতো এখানেই বাই বাই, টাটা, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগ।